বেসিক্যালি আমরা সকলেই 2013-14 সাল থেকে চিট ফান্ড সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। বিভিন্ন কোম্পানি মানুষকে প্রতারণা করে টাকা ফেরত দিতে পারেন। তো আমরা জানি যে 2015 সালে কলকাতা হাইকোর্ট জাস্টিস শৈলেন্দ্র প্রসাদ তালুকদার কমিটি নিযুক্ত করেছিল। কমিটির মূল যে কাজ সেটা হচ্ছে এই যে চারিদিকে যে সম্পত্তিগুলো আছে কোম্পানিগুলোর, যেগুলো তারা এই যে ধরুন ডিপোজিটারের টাকা থেকে তুলে বানিয়েছিল কিন্তু টাকা ফেরত দিতে পারেনি, সেই সম্পত্তিগুলো আইডেন্টিফিকেশন করা, ইনভেন্টরি করা এবং সেগুলোকে মানুষকে ফেরত দেওয়া। তো সেই পারপাসটা 2015 সাল থেকে চলছে, এখনো চলছে। আজকে আমরা যেটা মুর্শিদাবাদ পুলিশ স্টেশনের আন্ডারে যে জায়গাটায় এসেছি, এটা হচ্ছে রাহুল গ্রুপ অফ কোম্পানি বলে একটা চিটফান্ড ছিল, তাদের সম্পত্তি। এই সম্পত্তিও তারা মানুষকে ঠকিয়ে বানিয়েছিল, কিন্তু তারা মানুষকে টাকা ফেরত দিতে পারেনি। সেই জন্য আজকে আমরা ইনভেন্টরি করে যাচ্ছি এই প্রপার্টিটা। আমাদের যেটা প্রসিডিওর জাস্টিস এসপি তালুকদার কমিটির, এই সম্পত্তিটা ইনভেন্টরি করার পর এর ভ্যালুয়েশন এবং প্রসিডিওর কমপ্লিট হয়ে গেলে সেবির দ্বারা এই সম্পত্তি নিলাম হবে, এবং নিলামে যে টাকা পাওয়া যাবে সেই টাকাটা এই যে রাহুল গ্রুপ অফ কোম্পানি যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়া হবে। এই প্রক্রিয়াটা বিভিন্ন জায়গায় চলছে। আজকে মুর্শিদাবাদের লালবাগের মধ্যে এই একই প্রক্রিয়া করতে আমরা এসেছি। রাহুল গ্রুপের সম্পত্তি আমরা আইডেন্টিফিকেশন করলাম, এরপর এটাকে নিলামে তুলবে এবং সেই নিলামটি সেবির দ্বারা হবে। এই নিলামের ফলে যে অর্থটা আসবে সেটা মানুষকে ফেরত দেওয়া হবে। জমি আছে, হ্যাঁ, এখানে 2.57 একর জমি আমরা পেয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন লোকাল পুলিশ প্রশাসন বিএলআর তরফ থেকেও লোক এসছে, তারা আইডেন্টিফিকেশন করে মাপযোগ করে বুঝিয়ে দিচ্ছে। এটা পাওয়ার পর আমরা রিপোর্ট ফাইল করার পর এটাকে নিলামের প্রক্রিয়ায় তোলা হবে। আর কোনো সম্পত্তি রয়েছে মুর্শিদাবাদে এই কোম্পানির? মুর্শিদাবাদে দেখুন, রাহুলের আর কোনো সম্পত্তি অনেক কোম্পানিরই আছে, সেগুলো আমার প্রসিডিওরে আছে। রাহুলেরও আরো কিছু সম্পত্তি শুধু মুর্শিদাবাদ নয় না, গোটা পশ্চিমবাংলায় আছে, সেগুলোকে 1 by 1 কিন্তু এই সেম প্রসিডিওরেই তোলা হবে। আমাদের এটা ল্যাংটাকালি বলেই পরিচিত আর কি। চুনাখালী ল্যাংটাকালি এটা আমাদের একটা সম্পত্তির মধ্যে। এখানে আমাদের এই মন্দিরটা প্রায় 200 বছর হয়ে আছে প্রায়, যেখানে পুজো অর্চনা আমরা করে থাকি। এখানে এসটি আছে, এসসি এলাকা আছে, ম্যাক্সিমাম এসটি এলাকা আছে, তারা সবাই পুজো অর্চনা করে থাকি। তো আমাদের এখানে প্রথম যে জমির মালিক ছিল উনি বলেছিলেন আমাদের মন্দির করে দিবেন এবং জায়গাও দিবে। সেই সূত্রে আমরা এরকম জায়গায় থাকি। আর্থিক অবস্থার জন্য আমরা মন্দির করে থাকতে পারিনি কোনোদিনই, পুজো অর্চনা করি। তো আমরা তাদের কাছে আবেদন করব যে আমাদের মন্দিরটা যাতে করে দেওয়া হয় এবং কিছুটা জায়গা যেরকম দেওয়ার কথা ছিল তারা যেন দেয় আমাদের। এটা আমাদের প্রতিবেশী এবং পাড়া প্রতিবেশী এবং সকলেরই দাবি এটা।